হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম নতুন আরও একটা ভিডিওতে। তো চলেন দেখি কি কি বাজার নিয়ে আসলো আপনাদের ভাইয়া। তো এখানে আছে তেলাপিয়া মাছ। তো তেলাপিয়া মাছটা সাইজ আলহামদুলিল্লাহ অনেক বড়, মাশাল্লাহ। তো এখানে আমার মনে হয় যে 1 কেজির মানে একটা মাছে মনে হয় যে আধা কেজিরও বেশি হবে। তো এখানে 1.5 কেজি মাছ হবে মনে হয়, নাকি আমি শিওর না। তো মাছগুলোতে আমি পানি দিয়ে ভিজিয়ে দিতেছি, এগুলো সবগুলো পরিষ্কার করে নিয়ে আসে ছুটে আমি কাটবো। আর এখানে কিন্তু ইলিশ মাছও নিয়ে আসছে। তো মাশাআল্লাহ ইলিশ মাছগুলো আজকে সাইজে অনেকটা বড় বড়। তো এই যে আজকের ইলিশ মাছগুলো কিন্তু অনেক বড় বড়ই ছিল। তো আপনাদের ভাইয়া ইলিশ মাছ খুবই পছন্দ করে। এখানে মনে হয় কতটুকু মাছ আছে আমি জানি না, আপনার ভাইয়া বলতে পারবে। তো আমি মাদ্রাসা থেকে এসে দেখি ওর আব্বু সব মাছ নিয়ে এসছে, এসে ফ্রিজে রেখে দিছে। তো এখন আমি এগুলো সবগুলো পরিষ্কার করব। তো এগুলো পরিষ্কার করা ছিল, শুধু কাটতে হবে আমাকে। আর এগুলো একদম সম্পূর্ণটাই পরিষ্কার করতে হবে। আর আমি জানি না ইলিশ মাছ দিয়ে আমি শশা বের করে রাখছি, শশা দিয়ে রান্না করব নাকি, কারণ আপনাদের ভাইয়া ইলিশ মাছ দিয়ে শশার তরকারিটা খুবই পছন্দ করে। আর এখানে আমি সবগুলো কেটে নিব। আর তার জিমের জন্য এখানে আমি দুধ ভিজাই দিচ্ছি, ও দুধ খাবে। তো আর ওকে আমি এখন ভাত বসাই দিচ্ছি। এইমাত্র আমি মাদ্রাসা থেকে আসছি, তো আমি ভাত বসাই দিচ্ছি। ভাত হইতে হইতে আমি ওকে ডিম ভেজে দিব, এখানে ডিম ভেজে দিব, ডিম দিয়ে ভাত খাবে। আর সব কিছু আমার কি এলোমেলো অবস্থা, তো এগুলো সব কিছু আমি গোছাই নিব, রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে নিব, মাছগুলো পরিষ্কার করে নেবো। জানি না সবগুলো মাছ আমি কাটতে পারবো কিনা, আমি এইভাবেই রেখে দিব। শুধু একটা না দুইটা কাটবো রান্না করার জন্য, আর সবগুলো মাছ আমি এইভাবেই রেখে দিব, পরে বের করে করে পরিষ্কার করবো, রান্না করব। তো আর এগুলো মাছ মনে হয় তো আমি একটু কেটে রাখবো। আর আজকে বাইরের ওয়েদার এরকম ছিল, এখন রোদটা একটু বেশি লাগে শরীরে। চলেন দেখি কাঁচা বাজার কি আনছে। তো এখানে এই যে কাঁচা বাজার নিয়ে আসে পাতাকপি, তারপরে এটা হচ্ছে মিষ্টি কুমড়া। তো এই যে আগের ফুলকপি, বেগুন, টমেটো, পাতাকপিগুলো আছে। আর এখানে নিয়ে আসছে শসা, টমেটো, কাঁচামরিচ, গাজর, বেগুন, এগুলো। তো এগুলো আমার আলহামদুলিল্লাহ এখানে যে মূলাও আছে। আমি এখানে সবগুলো গোছাই নিয়েছি, এখন আমি ফ্রিজটা লাগাই দিব, সব কাজ করে নিব। তো সবগুলো কাজ কমপ্লিট করে নিই, তারপরে আবার আপনাদের সঙ্গে আসতে। তো এখানে কিন্তু আমার মাছ ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আর এগুলো কিন্তু সবগুলো মাছ আমার শাশুড়ি কিন্তু আমাকে কেটে দিছে, একদম কিন্তু আমি কাটি নেই। তো এগুলো আমার শাশুড়ি কেটে দিছে, এগুলো আমার শাশুড়ি কেটে দিছে। তো ইলিশ মাছগুলো কিন্তু আমি একদমই কাটতাম না, এভাবেই রেখে দিতাম। কিন্তু আমার শাশুড়িকে বললাম, মা বলতেছে কি কাটা লাগবে, আমি ঠিক আছে যদি কেটে দেন তাহলে দেন, ভালো হয়। তো মা সুন্দর করে এগুলো কেটে দিছে, আর এগুলো মাছও কেটে দিছে। তো আমার কাজটা আলহামদুলিল্লাহ অনেক আগাই গেছে, পরে আর আমার কাটতে হবে না। আর এখানে এই যে রান্না করার জন্য আমি মাছ ভাজি করতেছি, এই যে এখানে মাছ ভেজে রাখছি। আর এই যে শসা কেটে রাখছি, তো আমি শসা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। তো আমার শ্বশুর শাশুড়ি তো খেয়েই উঠবে, কারণ ওরা তো তাড়াতাড়ি খায়। আমার যেহেতু রান্না করতে দেরি হয়ে যাচ্ছে, যে আমি মাদ্রাসা থেকে আসি, তারপরে একটু ছেলেকে নেই, তারপরে তো রান্না বান্নার প্রিপারেশন নিয়ে রান্না করতে হয়, এই জন্য আমার খুবই দেরি হয়ে যায়। তো এগুলো সবগুলো আমি এখন প্যাকেট করে ফ্রিজে রেখে দিব। তো জানি না আমি কতটুকু কী করতে পারবো। তো তার তৌসিফকে তাই বা পুটিং দিছে, তো ও পুটিং খাইছে, ও কিন্তু পুটিং খুবই পছন্দ করে। আর এদিকে কিন্তু আমার ভাত কিন্তু অলরেডি হয়ে গেছে। তো ভাতটা আমি এখন একটু নেড়ে দিব, নেড়ে দিলে হয় কি ভাতটা উপরের ভাতটা তলে যায়, তলের ভাতটা উপরে আসে, ভাতটা সুন্দর হয়। তো যেগুলো সবগুলো আমি এখন গুছাই নিব। তো আমি এগুলো সবগুলো প্যাকেট করে নিই, আর তরকারিটা রান্না করে নিই, সব কিছু কমপ্লিট করে নিই, তারপরে আবার খাবার সময় আপনাদের ভাইয়ার রিভিউ নিব যে ওর খাইতে কেমন লাগতেছে। তো সে পর্যন্ত ভিডিওটার সঙ্গেই থাকবেন, আর ভিডিওটা সম্পূর্ণটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আর আরেকটা কথা, যারা যারা আমার ভিডিওতে লাইক করেননি, সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন। আর যারা নতুন আমার ভিডিওতে, তাদেরকে বলতেছি তাড়াতাড়ি লাইক করে দিন, আর ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আর ভিডিওটা কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট করে না জানালে কীভাবে বুঝবো যে ভিডিওটা কেমন হইতেছে।
তো অবশ্যই কিন্তু জানাইতে হবে, বুঝছেন? তাহলে আরও নতুন নতুন ভিডিও ভালো করারও চেষ্টা করব, আরও নতুন নতুন ভিডিও দেওয়ারও চেষ্টা করব। তো চলেন যাওয়া যাক অন্য কোনো কাজে, সম্পূর্ণ কাজটা কমপ্লিট করে নিই, তারপর আবার আসতেছি আপনাদের মাঝে। তো আমরা কিন্তু আজকে পুডিং বানিয়েছিলাম। যদি এই পুডিংটা আপনারা রেসিপি চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর পুডিংটা খেতে কিন্তু খুবই অসাধারণ ছিল আর অনেক সফট ছিল। তো আমার বোনের মেয়ে বলতেছিল খালামণি পুডিং বানাও, পুডিং খাবো। তো ওকে পুডিং বানিয়ে দিয়েছিলাম। এর আগেও কেক বানিয়ে দিয়েছিলাম। তো ও কিন্তু এগুলো খুব পছন্দ। তো আমিও কিন্তু পুডিং খেতে খুবই পছন্দ করি। আমার তৌসিফও কিন্তু পুডিং খেতে খুবই পছন্দ করে। আর কেক পুডিং মানে পুডিংটা কিন্তু খুবই ভালো লাগে আমার খেতে। আর কেকটাও কিন্তু ভালো লাগে। আমি কয়েকদিন পরে পরে কেক পুডিং এগুলো বানাই, কারণ আমার তৌসিফ খুবই পছন্দ করে। আর খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। তো আমার মামি মা সবাই খেয়েই বলছে ভালো হয়েছে। তো মা কিন্তু কখনোই এগুলা খায় না, ওই দিন মা খেয়ে বলছে খুবই মজা হয়েছে। আর তো বাকিটা তো শুনবেন যারা যারা খাইছে, তৌসিফ মুনতারিমা, তো ওদের রিভিউ তো ওদের কাছ থেকেই নেবেন। তো যাই হোক, ওরা ওদের কাছ থেকে রিভিউ নিচ্ছে কেমন হয়েছে। তো মুনতারিমা বলছে খালামুনি সেই মজা হয়েছে খাইতে। তো আমারও খুবই ভালো লাগছে। তো যারা যারা পুডিংয়ের রেসিপি চান অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। তো আমি ওদেরকে দিতেছিলাম খাওয়ার জন্য। তো তৌসিফ খেয়ে বলবে এখন কেমন হয়েছে। কিরম শিখা হ্যাঁ হ্যাঁ কেমন হয়েছে?